মশলাগুলো মেখে নিব, তাই এখানে দিয়ে দিয়েছি প্রথমে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিব, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে। তারপরে দিয়ে দেব আমি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। আমি সব খাবারে আদা রসুন ব্যবহার করি না, তাই আদা রসুনটা দিই না, আপনারা চাইলে আদা রসুনটা দিয়ে নিতে পারেন। তো এগুলো মাখিয়ে হাত দিয়ে ভালো করে হাত দিয়ে ভরিয়ে ভরিয়ে মাখতে হবে বেগুনগুলোর সাথে, মানে বেগুনগুলোর সাথে লাগিয়ে। তো আমার মেখে নেওয়া শেষ। এখন আমি বেগুনগুলোকে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর আমি 1 ঘন্টা পরে ফিরে এলাম। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। পরিমাণ মতো কি আমি দিয়েছি এখানে 5-6 চামচের মতো তেল। দিয়ে আমি দিয়ে দিব শুকনো মরিচ। এখানে প্রথমে আমি বেগুনটা ভাজার জন্য শুকনো মরিচ ভেজে নেব, তাহলে বেগুনের যে ফ্লেভারটা আছে খেতে অনেক মজা হয়। তো আমি প্রথমে মরিচগুলো ভেজে তারপরে আমি বেগুনগুলোকে দিয়ে নেব। তো বেগুনগুলো দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে বেগুন দিয়ে আমি প্রথম 5 মিনিট চুলার আঁচটা লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেগুনগুলোকে ভেজে নেব, মানে প্রথমে একটু সিদ্ধ হতে দিব। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে 10 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে করে এই বেগুনগুলোকে ভেজে নেব। তো একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি আরও একটা সাইডে এভাবে ভেজে নেব। তো হয়ে গেল আমার বেগুন ভাজা। এই ভাজাটা দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, তাই মানে বেগুন ভাজাটাকে আজকে ভুনা খিচুড়ির সাথে খাবো। তো অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।